আমরা মেয়েরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে রান্না করে চলে আসি, কারণ সকালবেলা নাস্তা রেডি করতে হবে বাচ্চাদের জন্য। তো এই তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্না করে চলে আসছি। তো আজকে রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিব বাচ্চাদেরকে। আর আমার বাচ্চারা মাশাআল্লাহ এই নাস্তাটা খুবই পছন্দ করে, আমার কাছেও এটা ভালো লাগে খেতে। তো এই তো আমি পাউরুটিটা ভেজে নিতেছি। আমার বাচ্চারা ডিম দিয়ে এটাকে ভেজে দিলে পাউরুটিটা খায়, না হলে এইভাবে পাউরুটিটা বাসায় নিয়ে আসলে একদমই খেতে চায় না। তো এই তো আমি এটাকে ভেজে দিব, সাথে কলা দিয়ে দিব, কারণ ওদের সকালে আবার একদম স্কুল আছে। আর বাচ্চারা এমনিতেই সকালবেলা খেতে চায় না, তো নাস্তাটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু একটু খেতে পারে। তো এই যে আমার নাস্তা কিন্তু রেডি। তো সাথে আমি কিছুটা খেজুরে দিয়ে দিছি। আর আমরা মা মেয়ে সবাই এই নাস্তাটাই আজকে করব। তো এই তো নাস্তা করে তারপর হাতে অনেকগুলো কাজ ছিল, ওই কাজগুলো সেরে তারপর দুপুরে রান্নার জন্য আসছি। আসলে মেয়েদের প্রতিদিনের কাজই হচ্ছে ঘরের নানান রকম কাজ করা। আর এই যে দোয়া মানে সব কিছুই কিন্তু জমে থাকে। আর আমার মনে হয় না যে যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো করা হবে ততক্ষণ শান্তি পাওয়া যায়। কাজগুলো করা পরে কিন্তু মানে নিজেকে একটু হালকা হালকা লাগে। তো এই তো দুপুরে রান্নার জন্য চলে আসছি, কারণ শুধু একবেলা খেলে তো আর হবে না। তো আজকে দুপুরে একদম মানে একটা মজাদার খাবার রান্না করব। তবে এটা কার কাছে কেমন লাগে জানি না, তবে এটা আমার খুবই ভালো লাগে। আর এই খাবারটা কিন্তু গরমের মধ্যে খেলে আরও ভালো লাগে। এটা হচ্ছে আজকে সিমের বিচি দিয়ে গিমা শাক, এটাকে আমরা গিমা শাকই বলি। তো আমি কিন্তু শাকটা আগে ভালো করে বেছে নিচ্ছি। আর এই শাকটা কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছি। আর ভিডিওটা কিন্তু আমার আজকের না, এটা কিছুদিন আগে, তো আমার শেয়ার করা হয় নাই, তো ভাবলাম যে আজকে শেয়ার করি। আর প্রতিদিন কিন্তু ভিডিও করতে একদমই ভালো লাগে না, তো তার জন্যই মাঝে মধ্যে আগের ভিডিও শেয়ার করতে হয়। আর এই খাবারটা কারা কারা খান বা কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। তবে এই খাবারটা কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ হালকা হালকা একটু তিতা তিতা লাগে আর এটা খেতেও ভালো লাগে। তো আমি কিন্তু আগেই সিমের বিচি তারপর আলু এগুলো সিদ্ধ করে নিছি। আর এখন এটাকে আমি বাগার দিয়ে দিব, কারণ এই শাকটা দেওয়ার পর বেশি একটা রান্না করা যায় না, না হয় একদম তিতা লাগবে। আর এখানে কিন্তু শাকের পরিমাণ বেশি একটা দেওয়া যায় না, আমি অল্প করেই দিছি। আর যেহেতু এই শাকটা বাছতে অনেকটা টাইম নেয়, আর আমরা বাচ্চারা তো এটা খাবেই না, শুধু আমি আর ওর বাবা, তো তার জন্য কিন্তু এটা কম করে রান্না। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে বাগার দিয়ে নিব, সাথে আমি তেজপাতাও দিয়ে দিছি। তো এই তো আমার কিন্তু এটাকে এই পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে রান্না তরকারিটা দিয়ে দিব। আর এইভাবে এটা কিন্তু বাগার দেওয়ার পর এটার স্বাদটা আরও ভালো লাগে খেতে। তো এই তো আমার কিন্তু এই রান্নাটা শেষ। তো আজকে এখানে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। তো ডাঁটার জন্য ছোট চিংড়ি খুঁজছিলাম, তবে পাই নাই। আর এই ডাঁটাটা ভালো লাগছে বলে আগে কিনে ফেলছিলাম, কারণ আমি সবসময় ডাঁটার সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো আমি হয়তো ভাবছিলাম যে ছোট ছোট চিংড়ি মাছ পাবো, কিন্তু পাই নাই, তো তার জন্যই বড় চিংড়িটা নিয়ে আসছি। তো আর আমার মেয়েরাও কিন্তু চিংড়ি খুব পছন্দ করে। আমার মনে হয় না যে বাচ্চারা চিংড়িটা পছন্দ করে না এমন মানুষ কমই আছে। তো এই তো আমি একটু চিংড়ি মাছটার পরিমাণ বেশি করে দিয়ে দিছি, যেহেতু আজকে আমার বাচ্চারা এটা দিয়ে খাবে আর ওদের চিংড়ি মাছও পছন্দ। তো আমি এখন মাছটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর আমি সবসময় চিংড়ি মাছ এইভাবেই রান্না করি, কারণ এইভাবে রান্না করলে চিংড়ি মাছটা এক্সট্রা আর কোনো ভাজার প্রয়োজন হয় না। তো আমার কিন্তু অলরেডি মাছ কষানো হয়ে গেছে, এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিব। আর এই ডাঁটাগুলো আমি এত সুন্দর ছিল, আমার দেখে খুব ভালো লাগছে, তো তার জন্য নিয়ে আসা। তো আজকে রান্না করতে করতে এখানেই বিদায় নিব। আর এই যে আমি কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে নিছি, কারণ বেশি একটা ঝোল দিই নেই, মানে আমার এটা কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। আর বেশি একটা ঝোল দিলে খেতে ভালো লাগবে না। তো আজকের মতন এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।